নমস্কার, ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। সকালে যেই বাসি কাজগুলো ছিল সেগুলো শেষ করে এখন দেখো সকালে জলখাবারটা বানাতে চলে এসেছি। আজকে জলখাবারে আছে ডালিয়া। ওই মুসুরির ডাল দিয়ে বানাবো, অন্য কোনো ডাল দিলে আমার বরের আবার অ্যাসিডিটি হয়ে যায়। তাই আমি আজ মুসুরির ডাল আর একটু সবজি আর নুন হলুদ তেল যা লাগে আর কি ডালিয়া বানাতে, তো সব কিছুই আজ আমি দিচ্ছি, দিয়ে প্রেসারের মধ্যেই বসিয়ে দিচ্ছি। তবে এইভাবে আমি কোনো দিন করি না, জানো তো। আমার মামি শাশুড়ি ফোন করেছিল, তখন আমাকে বললো যে প্রেসারের মধ্যে করে ডালিয়া বানা, খেতে ভালো লাগবে। তাই আমি প্রেসারের মধ্যে দিলাম, আর ওই 3-4টে সিটি দিলে হয়ে যাবে। চলো এখন আমি ডিমটা বের করে নিলাম ফ্রিজ থেকে। ডিম সিদ্ধ দিচ্ছি, তবে আমার বরের মতো একটাই ডিম সিদ্ধ দিলাম। আমার ওই ডিম সিদ্ধ খুব একটা ভালো লাগে না। এখানে ডালিয়া হয়ে এসছে আর ডিম সিদ্ধটাও হয়ে গেছে। এখন আমি ডালিয়াটা আমার বরকে খেতে দেবো, যেহেতু সারা রাত করে ঘুম হচ্ছে না। আর তার জন্য সকালের দিকে না, ওই ভোরের দিকে মানে 5টা-6টার দিকে এত ঘুম লাগছে না, তখন উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। 10টা বেজে গেছে, ওকে টিফিনটা দিতে হবে। সকালে একটু লিকার চা খেয়েছিলাম, আদা আর একটু রামতুলসী পাতা, এই লবঙ্গ এই সমস্ত দিয়ে বানিয়েছিলাম, যাতে গলা ব্যথাটা একটু কমে। আমার বরের তো গলায় ইনফেকশন হয়ে গেছে, তো তোমাদের হয়তো বলা হয়নি আগের ব্লগে, তাই এই ব্লগে জানালাম। আর ওর বিপিটাও অনেক কমে গেছে, তাই ডিম সিদ্ধটা রাখলাম। ডিম সিদ্ধটা ওকে খুব একটা আমি দিই না, কারণ ওর অ্যাসিডিটি হয়ে যায় ওই ডিম সিদ্ধ যদি খায়। আর দুধ চাটাও সেই জন্যে আমি কদিন বানাচ্ছি না, লিকার চাটাই ওকে দিচ্ছি। চলো এখানে ডালিয়া হয়ে গেছে, আর ওকে আমি এখন খেতে দিয়ে দিই। বললাম না আবার ওইদিকে রান্নার কাজে যেতে হবে, রান্না করব। তো কি রান্না করি এখন দেখি, দেখাই যাক। তবে আরও তো অনেক কাজ বাকি আছে, স্নান করে পুজো দিতে হবে, রান্নাটা ঝটাপট তাই করে নিতে হবে। তার আগে চলো সকালের খাবারটা খেয়ে নিই। আগে ওকে দিলাম, এবার আমিও নিয়ে চলে এসেছি বাটি করে, আমিও একটু বসে পড়ি। তবে একটু বেঁচে গেছে, সেইটা আবার পরে খাবো। আর এই প্রেসারে আমি কোনো দিন ডালিয়া বসাই না। আর তবে ভালোই লাগলো খেতে, বললাম আগেই যে ভালো লেগেছে। তবে আমি করতাম ওই কড়াইয়ের মধ্যে বা একটা ডেচকির মধ্যে করে বসিয়ে দিতাম। সেটা আবার কি সামনে দাঁড়িয়ে থাকতে হতো, তলায় যদি লেগে যায় তাই। তবে প্রেসারে দিয়েছি, সেটাও ভয় কাজ করছিল একটা, যে যদি ঠিকঠাক না পারি, ঠিকঠাক যদি না হয়, সেই একটা ভয় কাজ করছিল। দুজনে খেতে খেতে কিছু গল্প করে নিলাম, আর খুব গরম ছিল। আর ওর গলাটা এতটাই ব্যথা, খাবারটা খাচ্ছে তখন ওর গলায় খুবই লাগছিল। তবে মাঝের মধ্যে একটু করে গালগিল করছে, আর বিপিটা যেহেতু কমে গেছে তাই একটু করে ওই নুন চিনির জলটাও দিচ্ছি। আর ডক্টর যেই ওষুধ দিয়েছে সেগুলোও তো খাচ্ছে। তবে ঠিক তো হচ্ছে, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঠিক, সকাল থেকে মানে সন্ধ্যের আগে পর্যন্ত ঠিক থাকছে। তবে সন্ধ্যের পর ওই 7টা-8টার পর থেকে এত কাঁপুনি দিচ্ছে। তাই দেখি আজকে কেমন থাকে, সেরকম যদি হয় তাহলে আগামীকাল ডক্টরকে ফোন করব। চলো এখানে রান্নাবান্না তো হয়ে গেছে, একটু ওই সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর একটু মাছের ঝাল আছে। আজকে এই রান্না রাতে রুটির সাথে হচ্ছে ওই সবজিটাও খাওয়া হবে। আর এখানে দেখো একটু ফল বের করে নিলাম, এই ফলটা ওকে আমি দেবো, গ্যাসটাও মুছবো, এই বাসনগুলোও মাজবো। সব কাজ হয়ে গেছে দেখো। এখন আমি চলে এসেছি, স্নান তো করেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। একটু চুলটা আঁচড়ে নিই, একটু সিঁদুর পরলাম। আর আমার বর ওইদিকে মুভি চালিয়েছে, ও দেখো এমন করে দেখছে। আমি ওই ক্যামেরাতে ওকে দেখলাম, আয়নাও আছে ড্রেসিং টেবিলের সামনেই আমি বসে আছি। তো ওর মুখটা দেখে আমার হাসি পেয়ে গেল, যে কেমনভাবে তাকিয়ে আছে। এখন তো ঠিকই আছে, জানি না রাত্রের দিকে কেন যে এত সমস্যা হচ্ছে। আর রাত্রের দিকে ওই কাঁপুনিটা আসছে। তো ডক্টর কোনো রিপোর্ট করতে বলেনি, তবে যদি সেরকম মনে হয় হয়তো করাতে হবে। আজকের দিনটা কেমন থাকে দেখি। তো দেখো এখানে আমি ফল কেটে নিয়েছি, ওকেও দিই, ও খাক। ওর খাওয়া দাওয়া ভাত খেয়ে দে, ও এখন একটু বসে আছে এখানে। তুমি এখন এইটা গায়ে দিয়ে আছো কেন? এতগুলো কি কাটলে কেন তুমি? খাও, বেশি করে খেয়ে এখন তুলে দাও সব। প্রোটিন পাবে বেশি। কি খাবে তাহলে এখন? এখন এটাই খেয়ে নেবো, তুলে দাও। আঙুরটা খাবে না? না, এত কিছু খাওয়া যাবে না জলের মধ্যে দিয়ে দিলাম, তখনই তো বলবে। ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? জলের মধ্যে আবার খাবে না। খাও, খাবে।
খাওয়া দাওয়ার পর দেখো একটু শুয়েছিলাম, তারপর দেখি বাইরে থেকে বৌদি বৌদি বলে বোন ডাকছে। তারপর তো দরজা খুলে অবাক হয়ে গেলাম, দিদা এসছে আর বোন এসছে আমার বরকে দেখতে। ওই যে নাতির শরীর খারাপ হয়েছে কিছুদিন আগে, বোনেরও ওই সেম জিনিস হয়েছিল, তো ওকেও ডক্টর দেখিয়ে সুস্থ করে তুলেছে, আর এখন এবার পড়েছে আমার বর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।